हर की दून हर माने হচ্ছে মহাদেব আর দুন মানে হচ্ছে উপত্যকা অর্থাৎ মহাদেবের উপত্যকা। হারকিদুন যেতে হলে প্রথমে হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ধরে দেরাদুন যেতে পারেন, অথবা হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরে প্রথমে হরিদ্বার এবং পরে বাসে অথবা ট্রেনে করে আপনি দেরাদুন পৌঁছাতে পারেন। দেরাদুন থেকে যেতে হবে আমাদেরকে সাঁকরি। দেরাদুন রেল স্টেশনের সামনেই দেরাদুন মুসরি বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন সাঁকরি যাওয়ার বাস। দেরাদুন থেকে সাঁকরি 196 কিলোমিটার, সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা, ভাড়া পড়বে 450 টাকা জনপিছু। রাস্তায় মুসরি এবং কেম্পটি ফলস দেখতে দেখতে যমুনা নদীর পাড় ধরে যেতে হবে। কিছু দূরে গিয়ে একটা জায়গা পড়বে, তার নাম হচ্ছে নাগাস্ত। সেখান থেকে যমুনোত্রী এবং সাঁকরি যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। সাঁকরির দিকে যেতে প্রথমে পড়বে পুরোলা, তারপর পড়বে মুড়ি এবং তারপর গোমতী নদীর ধার দিয়ে পৌঁছে যাব সাঁকরি। যদি দেরাদুন সাঁকরি ডাইরেক্ট না বাস পান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে দেরাদুন থেকে পুরোলা এবং পুরোলা থেকে আপনি সাঁকরি যাওয়ার বাস পেয়ে যাবেন। ওই দিনটা সাঁকরিতে থাকুন, 700 থেকে 900 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। যেহেতু গোবিন্দ ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই ট্রেকটা শুরু হয়, তাই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে আপনাকে হারকিদুনের পারমিশন করাতে হবে। পারমিশন বানাতে গেলে পাস বানাতে পার হেড 350 টাকা পড়বে, আর গাইড আপনাকে নিতেই হবে, পার হেড 1000 টাকা। সাঁকরি থেকে তালুকা পর্যন্ত আপনাকে ছোট গাড়িতে করে যেতে হবে। 12 কিলোমিটার পথ, ভাড়া লাগবে 200 টাকার মতো। তালুকা থেকে আমাদের হারকিদুন ট্রেকটা স্টার্ট করতে হবে। টোটাল 56 কিমি ট্রেক, লাগবে 3 থেকে 4 দিন। হারকিদুনের অ্যালটিটিউড 11,604 ফিট। এটা তালুকা। সাঁকরি থেকে আমাদেরকে এইরকম জিপে করে আসতে হবে, তারপরে এখানে নেমে এই রাস্তা দিয়ে হারকিদুনের ট্রেকটা শুরু হবে। আর এখানে জায়গাটা ঠিক এইরকম, চারদিকে সর্ষের ক্ষেত, গমের ক্ষেত, ধানের ক্ষেত। সবার ঘরের সামনে একটা করে আপেল গাছ আছে, যেমন আমরা আম গাছ লাগাই, কাঁঠাল গাছ লাগাই, সেরকমই এখানে সবাই শখ করে আম গাছ, শখ করে এখানে আপেল গাছ লাগাই। ট্রেকের প্রথম দিনে আমরা তালুকা থেকে ওসলা পর্যন্ত যাব, 12 কিমি পথ। এই রাস্তা দিয়েই হেঁটে আমাদেরকে যেতে হবে। প্রথমেই পড়বে একটি সুন্দর গ্রাম, যার নাম হচ্ছে গাঙ্গার। নদীর আওয়াজ শুনতে শুনতে আমরা যাব। রাস্তায় চলতে চলতে খুব খিদে পেয়ে গেছে, তাই সাঁকরি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ম্যাগি। নদীর ধারে দাঁড়িয়ে একটু ম্যাগি খেয়ে নিলাম। প্রায় 4-5 ঘন্টা ট্রেক করে পৌঁছালাম ওসলা। ওসলা পৌঁছে দেখে নিলাম প্রাচীন গ্রামের মন্দির, যেটার নাম দুর্যোধন মন্দির। এখন অবশ্য এই মন্দিরটিকে সোমেশ্বর মন্দির নামে জানা যায়, যেখানে শিবের পূজা হয়। সুন্দর সুন্দর এই কাঠের ঘরগুলো দেখলাম। এখানে সারা বছরের শস্য মজুত করে রাখা হয়, অর্থাৎ এটা হচ্ছে ভান্ডার হাউস।
গ্রামের বাড়িতে 500 টাকা পার হেড দিয়ে থাকলাম। সকাল 8টার সময় ব্রেকফাস্ট সেরে আমরা ওসলা থেকে আজকে হারকিদুন পর্যন্ত রওনা দেব। অনেকটা জার্নি, যেখানে সবাই এই ট্রেকটা 2 দিন ধরে করে। প্রথমে কালকাত্তি ধার যায়, তারপরে পরের দিন কালকাত্তি ধার থেকে হারকিদুন করে, কিন্তু আমরা আজকে ডাইরেক্ট ওসলা থেকে হারকিদুন যাব। আজ আকাশের মুখ ভার, একদমই রোদ দেখা যাচ্ছে না। সুপিন নদীর পাশ দিয়ে আমরা চলতে লাগলাম। রাস্তায় যতই যাচ্ছি একটা একটা করে ব্রিজ আসছে, আর ব্রিজের পরেই পাচ্ছি নতুন নতুন চমক। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় একটা খুব বড় পাথর দেখতে পেলাম। সেখানে কিছুক্ষণ বসলাম এবং খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছিল, সেটাই দেখছিলাম মন ভরে। কিছু দূর হেঁটে আসার পর এখানে রং বেরঙের অনেক টেন্ট দেখতে পাচ্ছিলাম। যখন গাইড দাদাকে জিজ্ঞেস করলাম এটা কোথায়, তখন গাইড দাদা বলল এটাই নাকি কালকাত্তি ধার, এখানেই নাকি সবাই টেন্টে থাকে, তারপরে পরের দিনে নাকি হারকিদুনের জন্য নাকি রওনা দেয়। রাস্তায় একটা ঝুলে থাকা ডাল দেখে আর লোভ সামলাতে পারলাম না। মনে হলো যেন আবার ছোটোবেলায় ফিরে গেলাম, তাই একটু ডালের উপর বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম। সামনে কত সুন্দর ফুলগুলো হয়ে আছে, তাই মা বেটু দুজন মিলে একটু ফটো শ্যুটিং করছিলাম। কিছু দূর ট্রেক করে আসার পরে এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ঘুরে দেখি প্রকৃতি কীরকম ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। দূরের পাহাড়টায় লাভ সাইন দেখে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। তারপর কিছু দূর গিয়ে দেখি কি দারুণ একটা ঝর্ণা। পাইন গাছের জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চললাম। গাছের গোড়াগুলো এমনভাবে পড়ে আছে যেন দেখে খুব সুন্দর লাগছিল। তারপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের থাকার জায়গা। হারকিদুনে আমরা এই রুমটাতেই ছিলাম। এটা ফরেস্ট অফিসের রুম। রুমের ভেতরটা একটু দেখুন, কত সুন্দর কাঠের তৈরি রুমটা। পরিচর্যার অভাবে কীরকমভাবে পড়ে আছে।
একটি মাত্র দোকান ছিল যেখানে আমাদেরকে রাত্রিবেলা আজ অন্তত দিয়েছিল, ওটা প্রকৃতির মুখটা একটু ঠিক হবে, কিন্তু না, মুড ঠিক হওয়ার কোনো নামই নেই, মুখ ভার করেই আছে। তাই এই রকমই ভিউ আমরা দেখতে পেয়েছিলাম। হয়তো স্বর্গারোহিণী, বান্দারপুজ আর ব্ল্যাক যে পাহাড় আরও হয়তো ভালো করে যখন ওয়েদার ভালো থাকবে হয়তো দেখতে পেতাম, কিন্তু আমরা এরকমই দেখতে পেয়েছিলাম। তারপর হারকিদুনে মহাদেবের পুজো দিই। এই 10 বছর পরে তখন দেখবে একটা মন্দির হয়ে গেছে। পুজো দিয়ে মারিন্দা তালের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। হারকিদুন থেকে মারিন্দা তাল যেতে হলে এই পথ দিয়ে যেতে হবে। চলো। মারিন্দা তাল যেতে হলে একটা গ্লাসিয়ারের উপর দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত গ্লাসিয়ারকে চোখের সামনে আমরা দেখেছি, কিন্তু গ্লাসিয়ারের উপর দিয়ে চড়ার অনুভূতি কখনোই হয়নি, তাই খুব এক্সাইটেড আমরা এগিয়ে চলেছি। গ্লাসিয়ারের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি, দুমদাম করে পড়ছি বারবার। অসম্ভব ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যেও অনুভূতিটা দারুণ। ওটা গ্লাসিয়ার, আজকে প্রথমে গ্লাসিয়ারের উপর দিয়ে চলছি, কি যে আনন্দ লাগছে কি বলবো। পুরাই বরফ, পুরা বরফ। গ্লাসিয়ারের উপর দিয়ে চলার মজাটাই আলাদা, কখনো ভাবিনি এরকম গ্লাসিয়ারের উপর দিয়ে চলবো বলে। হারকিদুন থেকে মারিন্দা তাল যেতে গেলে এই গ্লাসিয়ারটা ক্রস করে যেতে হয়। এটাকে মারিন্দা তালেরই গ্লাসিয়ার বলে সবাই। যেতে যেতে মাঝে দেখি একটা এত বরফের মাঝখানে ছোট্ট একটা জায়গায় কেমন জল জমে আছে। অসম্ভব ঠান্ডা জলটায় হাত দিতে, কিন্তু তবুও আনন্দ করে জলটায় হাত দিলাম। তারপরে তো হাতের যা কনকনানি সে তার বলে কথা নেই। অবশেষে পৌঁছালাম মারিন্দা তাল। মারিন্দা তালের পেছনে যে শিলাটা আছে ওটাকে ভীমশিলা বলে। এই অনুভূতি শুধু চোখেই দেখা যায়, কখনো বলে প্রকাশ করা সম্ভব নয়। আর যাবে ওদিকে?
হুম। হুম। রাস্তায় রাস্তায় আস্তে আস্তে আমার বিট্টু এখানে বরফের মহাদেব বানাচ্ছে। রেডি? রেডি? তারপরে ফিরে এলাম আমরা হারকিদুন। হারকিদুনে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজই আমরা ওসলার উদ্দেশ্যে রওনা দেব। টেস্টি পরোটা, আর পাহাড়ে পরোটাটা আরোই টেস্ট হয়ে গেছে, আর আলু সোয়াবিনের সুজি। দারুণ। কাল আস্তে আস্তে আমরা সুপির নদীর কোনো ভিডিও বানাইনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তাই আজ ভেবেছিলাম ফেরার পথে কাল যদি ওয়েদার ভালো থাকে বানাবো। তাই আজ নেমে যাচ্ছি। নামতে নামতে সুপির নদী এবং স্বর্গারোহিণী, বান্দারপুর আর ব্ল্যাকস্টোন সব পাহাড়ের ভিউ। অসম্ভব সুন্দর এই ভিউ। যেখানে পৌঁছালে সত্যি মনকে ধরে রাখা সম্ভব নয়, তাই বাচ্চার মতো হয়ে যা কিছু করার সবই করার চেষ্টা করছিলাম। ওই দিন ওসলা পৌঁছাতে আমাদের 8টা বেজে যায়। তারপরের দিন কি দারুণ ভিউ দেখুন, রোদ উঠেছে।
আজ আমাদেরকে তালুকা যেতে হবে, তাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম তালুকার উদ্দেশ্যে। ফেরার পথে কি অসম্ভব ভিউ, যা দেখে মন ভরে গেল। কাল যদি হারকিদুনে এরম ভিউটা পেতাম, আরও ফটো আর ভিডিওগুলো খুব সুন্দর হতো। হোসলায় একটা জলচালিত গম কুটানোর মেশিন আছে, ওটাই আমরা দেখব বলে এগিয়ে যাচ্ছি। ব্রিজ পেরিয়ে সেই গম কুটানো মেশিনের কাছে এলাম। এইটা হচ্ছে চাক্কি, এই চাক্কির মধ্যে গম দেওয়া হবে। নিচে আর একটা মেশিন আছে, আমি আর একটু পরে দেখাচ্ছি। এই গম দেওয়া হলে নিচে যে মেশিনটা আছে, ওই মেশিনটাতে নদীর জল যত ফোর্সে গিয়ে পড়বে তত ফোর্সে এই চাক্কিটা ঘুরবে। এখন নদীর জলের ফোর্সটা একটু কম আছে, সেই জন্য এই চাক্কিটা এখন ঘুরছে না। তো যত জোরে পড়বে তত জোরে এখানে চাক্কিটা ঘুরবে এবং গমগুলো কুটানো হবে। আর গ্রামের সবাই কিন্তু এইভাবেই এখানে আটা কুটায়। চলো এটা নিচে যে মেশিনটা আছে ওটা দেখো। চলো নিচে মেশিনটা দেখে আসি। ওই যে নিচে মেশিনটা, এখন ওই চাকরির মেশিনটা ঘুরছে না, কারণ জলের ফোর্সটা একটু কম আছে বলে। জলের ফোর্সটা যখনই বেশি হবে ওই স্পিডটা ঘুরবে, তো তখন উপরে আটাটা ফুটানো হবে। গমের মেশিন দেখার পরে আমরা আবারও এগিয়ে চললাম। রাস্তায় দেখলাম কি দারুণ একটা পাহাড়, যার সামনে দাঁড়িয়ে ছবি তুললে আর ভিডিও করলে ভিউ খুব সুন্দর আসবে। রাস্তায় রসুনের ক্ষেত, গমের বাগান, বিভিন্ন সবজির গাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তালুকার পথে। এই হচ্ছে গমের বাগান। কি সুন্দর একটা ছোট ভেড়া দেখতে পেলাম, ওকে ধরার চেষ্টা করছিলাম। তারপর পাইন গাছ আর
নদীর মধ্যে দিয়ে পথ আমরা এগিয়ে চললাম। প্রথমে গাঙ্গার, তারপরে মুসলার দিকে। প্রায় ৬-৭ ঘন্টা ট্রেক করার পরে আমরা তালুকা এসে পৌঁছালাম। তালুকা থেকে আবারও একই রকমভাবে ছোট গাড়িতে করে আমরা আজই পৌঁছাবো সাঁকরি।